মর্নিং ফ্রম শ্রীনগর। আমাদের হোটেল থেকে এখন চেক আউট করছি। এখন বাজে হচ্ছে 9টা। তো আমরা এখন চেক আউট করছি, আমরা যাচ্ছি পেহেলগাঁও। তো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। আমাদের একটু লেট হয়ে গেছে, তো একটু তাড়াহুড়ো আছে। তো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। তারপরে চলে এসেছি, এখন আমি গাড়িতে বসে সাজগোজ করছি। এখন বাজে 9:21। আমরা শ্রীনগর থেকে বেরোলাম, আমরা পেহেলগাঁয়ে যাচ্ছি। এখন একটু লেট হয়ে গেছে আমার বইয়ের জন্য। উঠতে ও ঘুমিয়ে পড়েছিল না, সকালে করে উঠেছিল, উঠে আবার ঘুমিয়ে পড়েছে, ডাকা হয়নি ওকে। তা সেই জন্য একটু লেট হয়েছে 9:21। তো দেখা যায় কটার মধ্যে আমরা কিনা টাইম লাগে। 2 ঘন্টা লাগবে এখান থেকে পেহেলগাঁও যেতে। তো পেহেলগাঁও যেতে যেতে আমরা রাস্তায় ভিডিও করছি, আর সঙ্গে থাকুক। যার চ্যানেল সে খুব বিজি এখন সাজতে। আমি আসলে সাজিনি, মানে রুম থেকে সেরে আসতে পারিনি বলে এখন আমি একটু গাড়িতে টাচ আপ করে নিলাম, একটু আজটা করে নিয়েছি, ব্যাস আর কিছু সাজার না। আমাকে কেমন লাগছে তোমরা জানি, আমার বর জিজ্ঞেস করতে বলেছে। যাই হোক, তো চলো আমরা এখন যাচ্ছি পেহেলগাঁওয়ের দিকে। পেহেলগাঁওয়ের দিকে যেতে যেতে ভালো ভালো যে সমস্ত জায়গা আছে তোমাদের তো দেখাবোই, আর যেতে যেতে কথা হচ্ছে। বৌদি সেজেছে খুব সুন্দর করে, অনেক সকাল উঠে যাবে। এই না রে, ও স্নানে উপরে গেছে, তারপরেই তো আমরা সুন্দর লাগে। এখানে এই ড্রাইভার দাদা আমাদের এই কাশ্মীরের সম্পর্কে কিছু বলছিল। তো আমার ফোনে তো আমি রেকর্ডিং করছিলাম, আমি বুঝতে পারিনি যে আমার মানে মাইকটাতে শোনা যাচ্ছে না। আর বাইরে ওয়েদার দেখো, একদম ফগি ওয়েদার। আর আমি জানি না কেন আমার ফোনের মানে আমার মাইকটা এত প্রবলেম হচ্ছিল। তো আমি ভালো করে মানে কিচ্ছু রেকর্ডিং করতেই পারিনি। পেহেলগাঁও যেতে টাইম লাগবে প্রায় 2 ঘন্টা। আর আমরা একদম মর্নিং এ বেরিয়েছি, তো আমরা সেরকম ভাবে কিছু খাবার দাবার খেয়ে বেরোইনি। তো আমরা এখন চলে এসেছি এভারগ্রিন রিসর্টে, যেটা আমি ইউটিউবের বেশিরভাগ ভিডিওতেই দেখেছি, বাট উইন্টার সিজনে। তো যাই হোক, এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরোবো আবার পেহেলগামের জন্য। ব্রেকফাস্টের জন্য আমরা সবাই নিয়েছিলাম আলু পরোটা, আর আমার বর নিয়েছিল ছোলে বাটুরে। সত্যি বলতে ওখানকার খাবার দাবারের টেস্ট খুব ভালো ছিল। আলু পরোটা তো আমাদের দারুণ লেগেছে, ছোলে বাটুরেও ভীষণ ভালো ছিল। তো টেস্ট আমি বলবো ভীষণ ভালো। আর দেখো এই জায়গাটা এত সুন্দর লাগছে, পুরো একদম নেচারের কাছে। তো ভীষণ সুন্দর জায়গার মধ্যে এই রেস্টুরেন্টটা ছিল। আমাদের বাঁ সাইডে দেখো অ্যাপেল গার্ডেন স্টার্ট হচ্ছে। আমরা আসবো আপেল বাগানে, তবে আজকে না, সেটা আসবো কালকে ফেরার পথে। এত সুন্দর কাশ্মীরের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এন্ট্রি করে নিচ্ছি পেহেলগাম। ওয়েলকাম টু পেহেলগাম। চলো। যত গাড়ি চলছে ততই দেখো মানে প্রকৃতির সৌন্দর্য আরো ফুটে ফুটে বেরোচ্ছে। আমি মুগ্ধ হয়ে যাচ্ছি এত সৌন্দর্য দেখতে দেখতে। আমি জানি না আরো ভেতরের দিকে গেলে হয়তো আরো বেশি সুন্দরতা মানে সৌন্দর্যটা ফুটে বেরোবে। আমি পেহেলগামে এন্ট্রি করার পর থেকে ফোন এক মুহূর্তের জন্য আমি বন্ধ করতে পারিনি। ক্যামেরা সারাক্ষণ আমি ক্যামেরা খোলা রেখেছি, কারণ এত সুন্দর মানে জায়গা, এত সুন্দর সুন্দর দৃশ্য, যেগুলো আমি ক্যাপচার না করলে আমার নিজের মনেই মানে এরকম হতো যে সেই জিনিসটা আমি দেখাতে পারলাম না, এই জিনিসটা আমি দেখাতে পারলাম। তো আমি সারাটা টাইম, অল টাইম আমি ফোনের ক্যামেরাটা অন রেখেছিলাম। দেখো আমরা কোথায় এসে দাঁড়িয়েছি, পেহেলগামে ঢুকেছি, মানে অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা। জাস্ট লুক এট দ্য ভিউ, মাই গুডনেস। এই ব্রিজটা সামনে যে দেখা যাচ্ছে, এই ব্রিজটাতে জব তক হ্যায় জানের শুটিংটা হয়েছিল। তোমরা দেখো, মানে এত সুন্দর জায়গা, মানে আমরা এখানে না দাঁড়িয়ে আমরা পারি, মানে এরকম জায়গাটা দাঁড়াবো না, মানে এটা ভাবতেই পারা যাচ্ছে না, এত অসাম লাগছে। মানে আমরা যে এই মানে পেহেলগামে ঢোকার পর থেকে যা সুন্দর সুন্দর জায়গা দেখতে পাচ্ছি, মানে কেন বলে পেহেলগামকে কাশ্মীরের হার্ট, সেটা মানে এখন বোঝা যাচ্ছে যে এত ভালো লাগছে। এন্ট্রি করেছি আর এত সুন্দর সিনিক বিউটি শুরু হয়ে গেছে। চলো এখন আমার বর হচ্ছে, এখন একটু ফটোশ্যুট করে নিই, আমার বর আমাকে ফটো তুলে দিক। আর পেহেলগামের তো একটা ভালো মানে বিশেষতা আছে, সেটা হলো এত সুন্দর সবুজ গ্রিনারি, তার সাথে নদী বইছে, আর নদীর জল তো মানে একদম ব্লু। এইগুলোই হচ্ছে পেহেলগামের সৌন্দর্য। এখন আমরা পেহেলগামেরই যেখানে আমরা দাঁড়িয়ে ফটো তুলছিলাম তার থেকে একটুখানি টুরিস্ট স্পট আছে, কি কি আছে না আছে সব দেখতে গেছে ওরা। এখান থেকে ঘোরায় যেতে হবে, এবার ওরা সব দেখতে গেছে যে এখান থেকে কোথায় কোথায় যাবো না যাবো, কত প্রাইস নেবে, বার্গেনিং হয় কিনা, এখান থেকে আমরা কোথায় যাবো, এটা পুরোটাই ঘোরায় করে আমাদেরকে যেতে হবে।
আমরা যাচ্ছি কাশ্মীর ভ্যালি, বাইসারান, আর হচ্ছে আরেকটা কোথায় যাচ্ছি, আচ্ছা ওই যাই হোক মিনি সুইজারল্যান্ড যেটাকে বলে, ওখানে যাচ্ছি ঘোড়ায় করে। কষ্ট হচ্ছে এখানে, মানে কথা বলতেই কষ্ট হচ্ছে। তো চলো যেতে যেতে তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ দেখো এখানের একটা ইনফরমেশন দিয়ে দিই, এখানে তোমাদের কাছে প্রচুর টাকা চাইবে পার হেড অনুযায়ী। মানে ধরো আমাদের কাছ থেকে এক একজনের থেকে 2000 টাকা করে চেয়েছিল, বাট ওদের সাথে বার্গেনিং করতে হবে। এমন না যে ওরা 2000 টাকা বলছে, ওদের রেট চার্ট দেখাচ্ছে যে আমাদের 2000 টাকা করে, তো তোমাদের সেটাই দিতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। তোমরা ওদের সাথে যতটা পারবে ততটা বার্গেনিং করবে। আমরা বার্গেনিং করে 900 টাকা এনেছিলাম, তো তোমরা যতটা পারবে বার্গেনিং করবে, এর থেকেও কমেও হতে পারে। ওরা প্রচুর টাকা চায়, এতটাও টাকা হয় না, তো সবকিছুতেই তোমরা একটু বার্গেনিং করে নেবে, সেটাই তোমাদের জন্য বেটার হবে। আমি তো ভীষণ এক্সাইটেড ঘোড়ায় চড়ার জন্য, বাট আমার ভয়ও লাগছে, কারণ আনএক্সপেক্টেড ব্যাপার, মানে কোনোদিন ঘোড়ায় চড়িনি, আর ঘোড়াগুলো কীরকম হবে না হবে, তো ভয়ও লাগছে। যাই হোক, ভয়কে জয় করতে হবে। তো কেমন এক্সপিরিয়েন্স হয় তোমাদের অবশ্যই আমি জানাবো। চলো আমরা তো ঘোড়ায় উঠেই পড়েছি, এবার আমরা যাচ্ছি বাইসারান, যেটা মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত। তো চলো ওখানে যেতে যেতে 5টা টোটাল স্পট পড়বে, সেগুলো আমাদেরকে দেখাবে। তোমরা ভিডিওগুলো এনজয় করতে থাকো, আর এই ভিডিওটা এত অবধি থাকলো। আবার দেখা হচ্ছে পরের পার্টে। একসাথে তো এত কিছু দেখানো সম্ভব না, তো আমি পার্ট ওয়াইজ তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার এই কাশ্মীরের ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর একটু সাপোর্ট করো যাতে আরো অনেক ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরতে পারি। আবার দেখা হচ্ছে পরের পার্টে, সো স্টে টিউনড, বাই।